নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা ঘুরে দেখব কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে পশ্চিমবঙ্গের অব্বিট ঝাড়গ্রাম জেলায় গভীর অরণ্যের মধ্যে অবস্থিত তপোবন বাল্মীকি মুনির আশ্রম এবং মা সীতার স্মৃতি বিজড়িত স্থান লব ও কুশের জন্মস্থান। এবং তপোবন গভীর জঙ্গল থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত গোপীবল্লভপুরে রামেশ্বর মন্দির, যেখানে আকাশপথে যাওয়ার সময় ভগবান রামচন্দ্রের একটি তীর পড়ে গিয়েছিল এবং সুবর্ণরেখা নদীর তীরে বালু দিয়ে 12টি শিবলিঙ্গ তৈরি করেছিলেন ভগবান রামচন্দ্র এবং মা সীতা মহাদেবের পুজো করেছিলেন। এবং আমরা একটি রাত কাটিয়েছিলাম সেই তপোবন সংলগ্ন অব্বিট ঝাড়গ্রামের গভীর জঙ্গলের মাঝে সুন্দর একটি রিসোর্টে। আজ তারই গল্প নিয়ে হাজির হয়েছি। কিভাবে কলকাতা থেকে পৌঁছবেন, কি খাওয়া দাওয়া করবেন, কিভাবে ঘুরবেন এবং কত টাকাই বা খরচ হতে পারে, এই একটি ভিডিওর মধ্যেই থাকছে সম্পূর্ণ বিবরণ। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। লব ও কুশের জন্মস্থান দেখতে হলে প্রথমেই হাওড়া থেকে খড়গপুর পৌঁছতে হবে। আপনারা হাওড়া থেকে যদি খড়গপুর কম খরচে পৌঁছতে চান তাহলে লোকাল ট্রেনে আসতে পারেন। ট্রেন ভাড়া পড়বে মাত্র 25 টাকা, সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। আপনারা যদি একদিনেই এই সমস্ত জায়গা ঘুরে আবার বাড়ি ফিরতে চান, ফিরতে পারেন। গাড়ির নম্বর আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আবার যদি আপনারা আমাদের মতো একটা দিন এই সুন্দর জঙ্গলমহলের সৌন্দর্যকে উপভোগ করতে চান তাহলে রিসোর্টের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করে দেবে। আমি হাওড়া থেকে 25 টাকার টিকিট কেটে উঠে পড়লাম সকাল 7টা 20 খড়গপুর লোকাল ট্রেনে। হাওড়া থেকে খড়গপুর যাওয়ার পথে দুটি প্রধান নদী পড়ে। বাগনান স্টেশন পার করে দামোদর নদী, দেউলটি ও কোলাঘাটের মাঝে রূপনারায়ণ নদী। দেখুন, রূপনারায়ণ নদী বর্ষার জলে পরিপূর্ণ হয়ে কি অপূর্ব সুন্দর লাগছে। এই সময় ধান ক্ষেত যতদূর চোখ যায় সবুজে সবুজ হয়ে উঠেছে। ঘড়ির সময় বলছে সকাল 10:30। আমরা পৌঁছে গেলাম খড়গপুর জংশন। চলুন, এরপরে আমরা এখন খড়গপুর স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি আর আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। সেই গাড়ি করেই আমরা আজকে ভ্রমণ করব। চলুন যাওয়া যাক। এটি হলো ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। ওভারব্রিজ পার করে আমরা বাইরে বেরিয়ে এলাম। ততক্ষণে আমাদের গাড়ি স্টেশনের বাইরে অপেক্ষা করছিল। এই হলো আমাদের ট্যুরের অ্যারেঞ্জমেন্ট। প্রণবদা, বলো প্রণবদা, কেমন আছো? হ্যাঁ, একদম ভালো। সবার সাথে আবার ঘুরে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। তো অনেকদিন পরে আবার দেখা, আবার বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো চলো। খড়গপুর স্টেশন থেকে আমরা যে রিসোর্ট বুক করেছি তার দূরত্ব 45 কিলোমিটার। সময় লাগতে পারে 1 ঘন্টা। রিসোর্টে যাবার পথে পড়বে কুরুম্বেরা ফোর্ট। আপনারা চাইলে কুরুম্বেরা ফোর্ট দেখে তারপরে রিসোর্টে পৌঁছতে পারেন। রিসোর্টে যাওয়ার পথেই পড়বে পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম সেতু জঙ্গলকন্যা সেতু। বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা একটুখানি এই সেতুর উপরে দাঁড়ালাম। দাঁড়িয়ে এই ভিউটা দেখলাম, অপূর্ব সুন্দর একটা ভিউ চলছে। এ হচ্ছে সুবর্ণরেখা নদী, দুর্দান্ত লাগছে। দেখুন কি অপূর্ব সুন্দর। এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা এই সেতুটার যে সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারেন। আর আমরা রিসোর্টে পৌঁছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আবার গাড়ি করে।
মিনিট 15 গাড়ি চলার পর আমরা পৌঁছে গেলাম লোদাশুলি জঙ্গল পার করে গোপীবল্লভপুর সুবর্ণরেখা নদীপৃষ্ঠ থেকে 150 মিটার উচ্চতায় অবস্থিত রামেশ্বর মন্দির। চারিদিকে ঘন নির্জন জঙ্গলে ঘেরা উঁচু নিচু জমির জঙ্গলের উপর গড়ে উঠেছে এই রামেশ্বর মন্দির। পুরাণে বর্ণিত আছে তপোবন বাল্মীকি মুনির আশ্রম থেকে ভগবান রামচন্দ্র সীতামা ও লবকুশকে নিয়ে আকাশপথে পক্ষীরাজ ঘোড়ার রথে চেপে অযোধ্যায় ফিরছিলেন। সেই সময় রামচন্দ্রের একটি তীর সুবর্ণরেখা নদীর তীরে পড়ে যায়। তখন রামচন্দ্র সকলকে নিয়ে সুবর্ণরেখা নদীর তটে অবতীর্ণ হন। মা সীতা এই সুন্দর প্রকৃতির পরিবেশের মাঝে শিব পূজার ইচ্ছা প্রকাশ করেন। রামচন্দ্র তখন মা সীতার ইচ্ছা পূরণের জন্য সুবর্ণরেখা নদীর তটে বালু দিয়ে 12টি শিবলিঙ্গ তৈরি করে প্রতিষ্ঠাতা করেন এবং যুগলে শিব আরাধনায় ব্রতী হন। জনশ্রুতি আছে ভগবান রামচন্দ্র স্বয়ং বিশ্বকর্মার সহযোগিতায় এই মন্দিরটি তৈরি করেছিলেন। তবে এই তথ্যের সত্যতা এখন প্রমাণ করা সম্ভব না। ভগবান রামচন্দ্র এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিলেন, তাই রামের নাম অনুসারে এই মন্দিরের নাম হয় রামেশ্বর মন্দির। উড়িষ্যার স্থাপত্যশৈলীর শিল্পকলায় এই মন্দিরটি তৈরি হয়েছিল। এই মন্দিরটি বহু শতাব্দীর প্রাচীন বলে এখানকার মানুষজন বিশ্বাস করেন। আমি মন্দিরের ভগবান মহাদেবকে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমাদের রামেশ্বরম মন্দির দেখা হয়ে গেল। এরপরে আমাদের গন্তব্যস্থল তপোবন, যেখানে লবকুশ জন্মগ্রহণ করেছিলেন। আমরা রামেশ্বর মন্দির দর্শন করে আবার গাড়িতে উঠে পড়লাম। গভীর শাল পিয়ালি জঙ্গলের মধ্য দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল দুর্বার গতিতে। এখন যে সুন্দর মসৃণ রাস্তা দেখছেন, পূর্বে এই রাস্তা ছিল লাল মাটির রাস্তা, আর অরণ্য ছিল আরও গভীর। দীর্ঘ 7 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক পৌরাণিক স্থান লব ও কুশের জন্মস্থান বাল্মীকি মুনির আশ্রম। সময় এখন 11:13, আর আমরা এসে পৌঁছলাম। প্রথমেই রয়েছে সীতানালা। সীতানালার ওপরে রয়েছে ছোট্ট একটি ব্রিজ পেরিয়ে প্রবেশ করলাম আমরা তপোবনের ভিতরে। তা আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক, সেই পৌরাণিক জায়গায়। আমার ডান দিকেই দেখতে পাচ্ছেন সীতামায়ের মন্দির। এই স্থানেই লব ও কুশ জন্মগ্রহণ করেছিলেন। পূর্বে এই কুটিরটি পণ্য কুটির ছিল। আর এখানে রয়েছে বাল্মীকি মুনির সমাধিস্থল। বাল্মীকি মুনির সমাধিস্থলের পাশেই রয়েছে সীতাধুনী, যেখানে বাল্মীকি মুনি যজ্ঞ করতেন, সেই যজ্ঞকুণ্ড। এবং এই স্থানেই লব ও কুশের জন্মের পরে মা সীতা তাদের তাপ দিয়ে সুরক্ষিত রাখতেন। মনে করা হয় সেই পৌরাণিক যুগ থেকে যজ্ঞের আগুন আজও জ্বলছে। এই যজ্ঞের আগুন কখনোই নেবে না, তাই ভক্তরা যখনই যে আসেন এই স্থানে একটি করে কাষ্ঠ দিয়ে যান এবং মনে করা হয় যে এই কাষ্ঠ দিলে পুণ্য লাভ অর্জন করা যায়। বাল্মীকি অর্থ উয়ের ঢিপি। এই বাল্মীকি ছিলেন পূর্বে দস্যু রত্নাকর। এই দস্যু রত্নাকর থেকে কিভাবে বাল্মীকি হলেন সেই গল্প আমরা শুনে নিয়েছিলাম এখানকার যিনি পুরোহিত আছেন তার কাছ থেকে। জয় শুভ শান্তি। ঠিক আছে। এই তপোবনে রত্নাকর নামে এক দস্যু বাস করতেন। দস্যু রত্নাকর এই পথ দিয়ে যেই যেত তাদেরকে হত্যা করে সম্পদ লুট করে সংসার চালাতো।
একদিন ভগবান বিষ্ণু নারদমুনিকে পাঠালেন এবং নারদমুনি আড়াল থেকে সমস্ত কিছু প্রত্যক্ষ করে ভগবান বিষ্ণুকে গিয়ে সমস্ত কিছু বিস্তারিত বললেন। তারপর নারদমুনি ও ব্রহ্মদেব এক ব্রাহ্মণের ছদ্মবেশে এখানে এসে উপস্থিত হলেন। দস্যু রত্নাকর তাদের দুজনকে আটক করলেন। ব্রাহ্মণবেশী ব্রহ্মদেব তখন বললেন, আমরা ব্রাহ্মণ, আমাদের কাছে কিছু নেই। দস্যু রত্নাকর বললেন, তাহলেও তোমাদেরকে আমি হত্যা করব, কেননা কাউকে ছেড়ে দিলে সে বাইরে গিয়ে সব বলে দেবে, তখন এই পথ দিয়ে আর কেউ আসবে না, তাহলে আমি আর সংসার চালাতে পারবো না। ব্রহ্মদেব তখন বললেন, তুমি যে এত পাপ করছো, তোমার পরিবারের কেউ কি এই পাপের ভাগীদার হবে? তখন দস্যু রত্নাকর তাদের দুজনকে একটি বটগাছের সাথে বেঁধে রেখে বাড়িতে গেলেন এবং তার স্ত্রী পুত্র সবাইকে জিজ্ঞাসা করলেন, কিন্তু তার পাপের ভাগ নিতে কেউই রাজি হলো না। বললেন, এটা তোমার কর্ম, তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। তখন দস্যু রত্নাকর এসে বললেন, প্রভু, আমার পাপের ফল কেউই ভাগ নিতে রাজি হলো না, আমাকে মুক্তির উপায় বলে দেন। ব্রহ্মদেব তখন বললেন, রাম নাম জপ করতে, কিন্তু তার এই পাপী মুখ থেকে রাম নাম উচ্চারিত হলো না। তখন ব্রহ্মদেব একটি বটগাছের মরা ডাল দেখতে পেলেন এবং দস্যু রত্নাকরকে জিজ্ঞাসা করলেন, এটা কি? সে বলল, এটা একটি মরা ডাল। তখন ব্রহ্মদেব বললেন, তুমি এই মরা নামই জপ করতে থাকো। এই বলে সেখান থেকে ব্রহ্মদেব চলে গেলেন। দীর্ঘ 1 যুগ 12 বৎসর পর এখানে এক মস্ত বড় উয়ের ঢিপিতে পরিণত হয়েছিল, আর সেই উয়ের ঢিপির থেকে রাম নাম ধ্বনি বের হতে থাকে। তখন ব্রহ্মদেব এসে এই উয়ের ঢিপি সরিয়ে তাকে পঞ্চভূতের নতুন শরীর প্রদান করলেন এবং রামায়ণ রচনা করতে বলেন। তখন ভগবান রামচন্দ্রের জন্মের আগে পালি ভাষায় তালপাতায় রামায়ণ রচনা করেছিলেন। এইভাবেই দস্যু রত্নাকর থেকে ঋষি বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিলেন এবং এই স্থানেই রামচন্দ্র তার ভাই লক্ষ্মণকে আদেশ করেছিলেন মা সীতাকে রেখে যেতে। তখন লক্ষ্মণ এই তপবনেই মা সীতাকে ছেড়ে গিয়েছিলেন। মা সীতাকে যখন এই তপবনে ছেড়ে গিয়েছিলেন, তখন মা সীতা 5ম মাসে গর্ভবতী ছিলেন এবং ঋষি বাল্মীকি মুনির আশ্রমে এই স্থানেই লব ও কুশের জন্ম হয়েছিল। এই ছিল ঋষি বাল্মীকি মুনির আশ্রমের লব ও কুশের জন্মকাহিনী। এ এক অপূর্ব জায়গা, অপূর্ব। সত্যি এখানে এসে জীবন ধন্য। এই হচ্ছে সীতানালা। এই সীতানালাতেই সীতা মা লব ও কুশকে স্নান করাতেন এবং মা সীতা নিজেও স্নান করতেন। আর এই নদীতেই পাওয়া যায় সেই তিলক মাটি, যেই মাটি দিয়ে বৈষ্ণবরা তিলক কাটেন। বহু ভক্তগণ এখান থেকে তিলক মাটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান। 30 মিনিট গাড়ি চলার পর আমরা পৌঁছে গেলাম আমরা যে রিসোর্টে উঠেছিলাম, সেই রিসোর্ট বিজি উডস জঙ্গল কটেজ রিসোর্ট। রিসোর্টের গেট দিয়ে ঢুকেই প্রথমেই রয়েছে 1500 টাকা থেকে শুরু সেই রুমগুলি আমরা দেখে নিচ্ছি। সুন্দর, এসে খুব ভালো লাগলো যেটা, সেটা হলো জঙ্গলমহলের যে বাদ্যযন্ত্র রয়েছে, সেই বাদ্যযন্ত্রের নাম অনুসারে একটা ঘরের নামকরণ করা হয়েছে। এই যে ধামসা, এ পাশটা রয়েছে মাদল, আর এ পাশটা রয়েছে নাগরা। এই নাগরা যে রুমটি রয়েছে, ঢুকে একটা কিং সাইজের বেড রয়েছে, এখানে একটা বাচ্চার সময় দুজনা খুব আরামসেই থাকা যাবে। আর এখানে দেখুন দড়ি দিয়ে সুন্দর কাজ করে একটা টুল রাখা রয়েছে, আর এদিকে রয়েছে কিং সাইজের একটা এলইডি টিভি, আর এখানে চেয়ার্স, এখানে আরও একটা টেবিল রয়েছে, আর এদিকে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে, প্লাস আপনার পাখার ব্যবস্থা রয়েছে। আর ঘরটা কিন্তু বেশ সুন্দর। চলুন আপনাদেরকে এখানকার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরে কিন্তু দেখুন একটা পাখা কিন্তু রয়েছে, যাতে গরম না লাগে। এখানে রয়েছে বেসিন,
গিজার সমেত শাওয়ার সমস্ত কিছু রয়েছে। একটা ঘরে যা দরকার সমস্ত কিছু কিন্তু একটু জেট এখানে রয়েছে, খুব সুন্দর ঘর। চলুন এরপরে আমরা দেখছি এই যে ধামসা, এটা ব্যবস্থা করা হয়েছে টয়লেটের রুম। এখানে একজন একজন করে সিঙ্গেল পার্সন এখানে থাকতে পারবে। 3টে বেড রয়েছে, আর এদিকে বড় একটা এলইডি রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন কিং সাইজের একটা বেড, এখানেও একটা বাচ্চার সঙ্গে দুজনা খুব অনায়াসেই থাকতে পারবে। গ্রুপে যদি 5-6 জনা আসেন, এই রুমটা নিলে কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। যেহেতু লোক সংখ্যা বেশি, তার জন্য ওয়াশরুমও কিন্তু 2টো রাখা রয়েছে, এই পাশে একটা আর এই পাশে একটা। তো চলুন ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানেও কিন্তু সেম ব্যবস্থা, পাকার ব্যবস্থা রয়েছে, একটা আয়না রয়েছে, আর এদিকে রয়েছে বেসিন, ওয়েস্টার্ন বাথরুম, গিজার সমেত। এখানে খুব সুন্দর একটা টাওয়ালও রাখা রয়েছে, আর এখানে রয়েছে শাওয়ার। বেশ সুন্দর ব্যবস্থা। তো চলুন আমরা এরপরে আরও একটা যে রুম রয়েছে সেই রুমটা দেখিয়ে দিই। এটার নাম রয়েছে মাদল, মানে 3টে ঘর রয়েছে, ধামসা, মাদল, নাগরা। তা এই ঘরটা কিন্তু বেশ সুন্দর। কিং সাইজের একটা বেড রয়েছে, এখানে একটা বাচ্চার সমেত 2 থেকে 3 জনে আপনারা থাকতে পারবেন। আর এখানে একজনের সিঙ্গেল পার্সন থাকার ব্যবস্থা করেছে, এটা বেশ সুন্দর। এখানেও আপনার এলইডি টিভি রয়েছে। ঘরে কিন্তু পাকা প্লাস এসি রয়েছে, আর এখানেও কিন্তু একটা সুন্দর ব্যালকনি রয়েছে। আপনারা ব্যালকনির থেকে এই যে হলো গেট, আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো কাজু বাগান। এই কাজু বাগানের মধ্যে পার্ক রয়েছে, সুইমিং পুল রয়েছে, বাচ্চাদের খেলার জন্য পার্ক রয়েছে, মাছ ধরার জায়গা রয়েছে। আপনারা চাইলে বসে মাছ ধরতে পারবেন, মাছ ধরে একদম ভাজা করে খেতে পারবেন। খুব দারুণ ব্যবস্থা। তা চলুন এই ঘরের ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর, গিজার সমেত, শাওয়ার সমস্ত কিছু রয়েছে। একটা ঘরে যা যা দরকার সমস্ত কিছু রয়েছে। আর এটা হচ্ছে খাবার ঘর। অরণ্যের দিন রাত্রি একটা উপন্যাস থেকে কিন্তু নেওয়া হয়েছে নামটা। চলুন এবার এই রিসোর্টের সুইমিং পুলে স্নান করে আসি। ভালো লাগলো? দারুণ দারুণ। এরকম জায়গা আসলে এবার সত্যি মন ভরে গেল একদম। আচ্ছা, অসম্ভব সুন্দর জায়গা। এই রিসোর্টের সুইমিং পুলের রাতের ভিউটা দেখুন, কি অসাধারণ সুন্দর লাগছে। সম্পূর্ণ কাজু গাছের জঙ্গলই লাইট দিয়ে সাজানো হয়েছে, কি অপূর্ব সুন্দর। এখন আমরা শুনে নেব জঙ্গলমহলের ভাষায় আমাদেরকে অভ্যর্থনা কিভাবে করছেন। আড়ি আড়ি সায় সায় সারহাও। এইটার মানে সাঙ্গিন দিসম খন আপে পে হেজ আকানা, আড়ি সায় সায় সারহাও। আলে পাহাটা খন নোয়া রিসোর্ট পাহাটা খন আড়ি সায় সায় সারহাও। বাংলাটা বলে দিন। আপনারা এসেছেন আমাদের রিসোর্টে, আপনারাকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ, আপনাকেও খুব ধন্যবাদ। সুইমিং পুলে স্নান সেরে চলে এলাম দুপুরের খাবারের টেবিলে। খাবারের আয়োজন ছিল রাজকীয়। সাদা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডাল, আলু পটলের সবজি, পাবদা মাছ, চিংড়ি মাছের কালিয়া, আলু ভাজা, একটা মাছের ভর্তা। খাবারের গুণগত মান ছিল খুবই ভালো। সত্যি প্রত্যেকটা রান্না একদম মনে হচ্ছে সে মায়ের হাতে রান্না খাচ্ছি। দুর্দান্তরা, অপূর্ব। দুপুরের খাবার খেয়ে চলে এলাম রুমে। চলুন আমরা যে কটেজটায় রয়েছি সেই কটেজটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। পুরো কাজু বাদাম গাছের বাগানের মধ্যে কিন্তু এই সুন্দর একটি কটেজ, রামেশ্বরম, অসাধারণ সুন্দর। আজকে কিন্তু আমরা এই কটেজে থাকছি।
তো এই যে কটেজে থাকছি সেই কটেজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আর ভাড়াপত্র কী রয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আপনারা আসুন, ভীষণই ভালো লাগবে এখানে আসলে পরে। এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই এখানে বাঁ দিকে রয়েছে এলইডি টিভি, যারা যারা টিভি দেখতে একটু অভ্যস্ত টিভি দেখতে পারবেন। সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে। এখানে 2 থেকে 3 জনা অনায়াসেই থাকা যায়, 2 জনা বড়, একটা বাচ্চা সমেত আপনারা অবশ্যই থাকতে পারবেন। আর এই দেখুন এখানে একটা রয়েছে টেবিল রয়েছে, আর সুন্দর একটা প্রিন্টিংটা দেখুন, অসম্ভব সুন্দর, দারুণ লাগছে, বেশ সুন্দর। এখানে একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। চেয়ারগুলো বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, এত সুন্দর, সত্যি একটা গ্রামের একটা যে ছোঁয়া কিন্তু এখানে পাচ্ছি, মেঠো মেঠো গন্ধ, তার মধ্যে অসম্ভব সুন্দর একটি কটেজ, একটা যে রুম। এখানে একটা আয়না রয়েছে, আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, চা কফি গরম জল আপনারা করে খেতে পারবেন। তার সাথে এখানে এই 2টো মিনারেল ওয়াটার রয়েছে, আর এদিকে রয়েছে চা কফি করার সমস্ত কিছু সরঞ্জাম। আর এখানে জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রপ, বেশ খুব সুন্দর, দেখুন নিচেও রয়েছে আর কিন্তু উপরেও রয়েছে। তা চলুন এখানকার যে ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওয়াও, বেশ সুন্দর, একই ডিজাইনের এরকম রয়েছে, সুন্দর বেসিন, এখানে আয়না রাখা রয়েছে, এখানে টাওয়াল, এখানে রয়েছে শাওয়ার, আর এখানে রয়েছে গিজার। দেখুন এখানে ওয়াশরুমে কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে। একটা রুমে যা যা প্রয়োজন আপনার সমস্ত কিছু কিন্তু এই রুমের মধ্যে রয়েছে। আপনারা একটা দিন কিংবা 2টো দিনের ছুটিতে কিন্তু আপনারা এখানে এসে থেকে এখানে যে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে দেখার অসম্ভব সুন্দর। আপনারা যদি একটু নিরিবিলি একটু পছন্দ করেন আপনাদের ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, এই রিসোর্টে 2 রকম ব্যবস্থা রয়েছে, একটা কটেজ রয়েছে আর একটা রয়েছে ট্রেনটাও খুব অসাধারণ সুন্দর, আর কটেজ তো সুন্দরই, আর সব কিছু আপনাদেরকে এক একে দেখিয়ে দিচ্ছি। আর এক একটা কটেজের আর এক একটা যে ট্রেন রয়েছে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, বেশ সুন্দর সুন্দর নাম। ঝাড়গ্রামের জঙ্গলমহলের যিনি এই রিসোর্টের ওনার রয়েছেন তার চিন্তাধারা খুবই সুন্দর। জঙ্গলের প্রত্যেকটি গাছের নামে এই টেন্টের নামকরণ করা হয়েছে, যেরকম শাল, পিয়ালি, মহুয়া এবং শিমুল। চলুন আমরা এখানকার একটি ট্রেন কীরকম রয়েছে সেটা আমরা এখন দেখে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা যারা আসবেন এখানে বসে খাবার দাবার খেতে পারবেন। বাঁশ দিয়ে দেখুন কি সুন্দর, অপূর্ব অপূর্ব সুন্দর টেবিল এবং চেয়ার তৈরি করা হয়েছে, আমার তো ভীষণই ভালো লাগছে। চলুন আমরা আগে, ওয়াও, অপূর্ব সুন্দর, দারুণ দারুণ। তবে ভাড়াটা কিন্তু খুবই সামান্য। এই অফবিট ঝাড়গ্রামের মধ্যে এত সুন্দর যে একটা কটেজের যে ভাড়া আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তার সাথে খাওয়া দাওয়ারও প্যাকেজ রয়েছে, আপনারা যে কোনোভাবে কিন্তু এখানে থাকতে পারেন। এখানে ঢুকে এটা একটা মিনি ফ্রিজ রয়েছে, এখন আপাতত খালি রয়েছে। সুন্দর এখানে একটি কাচের টেবিল রয়েছে, একটা সোফা পাতা রয়েছে, আর এদিকে 2 জনা থাকবার মতো অসম্ভব সুন্দর, আর 2 জনার সাথে একটা বাচ্চা এখানে আপনারা থাকতে পারবেন অনায়াসেই। এখানে রয়েছে এসি, পাখারও ব্যবস্থা রয়েছে, আর লাইট ফাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো রয়েছে না, অপূর্ব সুন্দর। আপনার টিভি দেখার জন্য একটা এলইডি টিভি রয়েছে, আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ। এখানে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, আপনারা চা করে খেতে পারবেন কিংবা জল গরম করতে পারবেন। আর এরকম মিনারেল ওয়াটার বোতল রাখা রয়েছে, কাচের গ্লাস, বেশ সুন্দর। ঢুকেই সুন্দর একটি বেসিন, আয়না, আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা টাওয়াল রাখা রয়েছে, রয়েছে গিজারের ব্যবস্থা। আপনার একটা ঘরে যা যা দরকার সমস্ত কিছু কিন্তু এই টেন্টের মধ্যে রয়েছে। একটা আলাদা পরিবেশ, অসম্ভব সুন্দর, আপনারা এখানে এসে থাকতে পারেন। ঢুকে বললাম কাজু বাগানের মধ্যে। কাজু বাগানের মধ্যে পার্ক রয়েছে,
অসম্ভব সুন্দর, সত্যি না আসলে পরে একদম বিশ্বাস হয় না। আমি তো বিশ্বাসই করতে পারি না যে এত সুন্দর একটা জায়গা রয়েছে এই জঙ্গলমহলের ঝাড়গ্রামের অফবিট জায়গা, এত সুন্দর একটা। দেখুন, আর এখানে বাচ্চা থেকে সবার কিন্তু দোল খাওয়ার একটা জায়গা রয়েছে। এখানে এক দাদা রয়েছেন, যে প্রণবদা। দাদা কীরকম লাগছে? দারুণ এনজয় করছি, দারুণ। রুমের মধ্যে চা কফি সমস্ত কিছু সরঞ্জাম দেওয়া থাকে, আপনারা নিজেরাই চা কফি করে খেয়ে নিতে পারবেন। লাঞ্চ সেরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে উঠে তারপরে গ্রিন টি খাওয়া হলো। গ্রিন টি খাওয়া দাওয়ার সাথে সন্ধ্যাও হয়ে গিয়েছে, আর পুরো রিসোর্টের আলোকসজ্জায় সেজে উঠেছে। সেই লাইট জ্বলার পরে যে এই রিসোর্টটা কত সুন্দর লাগছে সেটা এখন আমরা একটু ঘুরে দেখব। চারিদিকে কাজুর বাগানের মধ্যে এই যে রিসোর্ট যে অসম্ভব সুন্দরভাবে সেজে উঠেছে, তার যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে একটু দেখাই ঘুরে। চলুন। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম এখানে যে কটেজের যে সুইমিং পুল রয়েছে সেই সুইমিং পুলে। দেখুন সন্ধেবেলার যে ভিউটা কি অসম্ভব সুন্দর লাগছে। বন্ধুরা, আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায়। এখানে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়ে গেছে আর শুরু হয়ে গেছে বারবিকিউর প্রস্তুতি। দেখুন এই যে, আর এটা একটা নতুন পদ্ধতি দেখছি। এটা কি পাতা দিদি? শাল পাতা। আচ্ছা, এটা দিয়ে মানে কি মাংস আপনার বারবিকিউ হবে? আচ্ছা, এই হচ্ছে যে চিকেন ম্যারিনেট করা রয়েছে, আর এই শাল পাতা দিয়ে কিন্তু দাদারা আর সাথে দিদি রয়েছে, এরা কিন্তু কাজ করছে। আর এখানে তৈরি হবে সন্ধ্যাবেলা। আমরা রয়েছি এখন কাজু বাগানের মধ্যে, আর এই কাজু বাগানের মধ্যেই কিন্তু কত সুন্দর একটি বসার জায়গা। আর এই যে চালাটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না বিচুলির যে চালা, কিন্তু না, খুব সুন্দর কারুকার্য করা হয়েছে বসার জায়গাটা। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে আমরা এখন যে কাশফুল দেখতে পাচ্ছি, সেই কাশফুলের যে গাছ, সেই গাছটাই কেটে কিন্তু এই চালা করা হয়েছে। বেশ সুন্দর লাগছে। তবে এই জায়গাটা কিন্তু কাপেলদের জন্য কিন্তু বেশ সেরা জায়গা। এখানে এসে যদি একাকিত্ব সময় কাটাতে চান, একদিন দুদিনের ছুটিতে বেড়াতে চান, তাহলে কিন্তু এই যে রিসোর্টটা কিন্তু একদম পারফেক্ট। জিনিস খুব ভালো লাগলো যে এই বাগানের মধ্যে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে। এটা হলো চিলড্রেন পার্ক, বেশ সুন্দর বাচ্চাদের খেলাধুলো করার সমস্ত কিন্তু আইটেম এখানে রয়েছে। আমাদের কিন্তু বারবিকিউ তৈরি হচ্ছে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, আমাদের বারবিকিউ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আর মাত্র মিনিট 10 টাইম বাকি রয়েছে দাদা বললেন। আর এই যে দেখিয়ে দিই আপনাদের আরও একবার, এর মধ্যেই কিন্তু রয়েছে আমাদের শাল পাতায় মোড়া চিকেন। দেখুন এই যে শাল পাতা, আমরা সান্ধ্যকালীন স্ন্যাক্স খাওয়া দাওয়া করেছিলাম এই কাজু বাগানের মধ্যে একটি ট্রি হাউস প্যাসেজের মতো ডাইনিং প্যাসেজ এর উপরে।
কি অসম্ভব সুন্দর এই জায়গাটা, সত্যি এর একটা ফিলিংস, একটা আলাদাই আমাদের অনুভূতি। সান্ধ্যকালীন খাবার ভেজ পকোড়া চলে এসেছে। পরে আরও একটা আইটেম রয়েছে আপনাদেরকে দেখিয়েছি, আর সেটা হলো সাজ্জম সাকাম ঝিল পটম। সাজ্জম মানে শাল, আর ঝিল পটাম মানে ওই মাংস শাল পাতায় মুড়ে পোড়া। এই হলো সাজ্জম সাকাম ঝিল পটাম। আমরা চলে এসেছি রাতের ডিনার টেবিলে চলে এসেছি। আজকে রয়েছে একটা বিশেষ একটা আইটেম, এটা হলো বেগুন পোড়া, আর এটা রয়েছে ছোলার ডাল, আর এটা রয়েছে মটন, আর তার সাথে রুটি। এই দিয়ে হলো আজকে আমাদের রাতের ডিনার। রান্না কিন্তু অসাধারণ রান্না, একদম দারুণ। রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজে নিজে চা বানিয়ে চা পান করে নিলাম। তারপর ব্রেকফাস্ট করে রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। নমস্কার দাদা, দাদার নাম? আমার নাম রহিমলাই। আচ্ছা, আপনাদের রিসোর্টের নামটা কি রয়েছে? আমার বিজি উডস জঙ্গল কটেজ। এই রিসোর্টটা কোথায় আছে? এটা আছে টিয়াকাটি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। আচ্ছা, আমাদের যারা দর্শক যারা রয়েছেন তারা যে আসবে তাদের যোগাযোগ ব্যবস্থা কিভাবে আসবেন একটু যদি বলেন। ওনাদের আসার জন্য ব্যবস্থা হচ্ছে ঝাড়গ্রাম থেকে আসতে হলে ওনারা আসতেন গোপী আসবেন, গোপী থেকে আমাদের 17 কিলোমিটার এখানে আসতে হবে। আর যিনারা আসবেন খড়গপুর থেকে আমাদের এটা 40 থেকে 45 কিলোমিটার আসতে হবে। আর ওইটা খড়গপুর থেকে আসার জন্য একটাই রাস্তা হচ্ছে হাতিগাড়িয়া থেকে রোহিণী থেকে রামেশ্বর। যদি বলেন যে আমাদের গাড়ি ব্যবস্থা আছে, আপনাদের গাড়ি ব্যবস্থা আমাদের আছে, গাড়ি ফোন করে ব্যবস্থা দিলে আছে। পরে গাড়ি গাড়ি pick up আপনার করে কাছে ওখান থেকে নিয়ে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর- আপনাদের তাহলে এখানে যে আসার পরে যে চেক ইন আর চেক আউট টাইমটা আর কি রয়েছে? চেক ইনটা আমরা হচ্ছে 9:30 চেক ইনটা। আর চেক ইন চেক যখন তখনই করতে সে আসলো। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা আমরা অ্যাডজাস্ট করি। আর চেক আউটটা 9:30 বলছি, কিন্তু সেটা 10টাও হতে পারে, 11টাও হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের যে রুম রেটটা রয়েছে, আমাদের রুমের প্রত্যেকটা রুমের একটু ভাড়াটা কি দিতে প্রত্যেকটা বলবেন? রুমের একটা কথা বলছি আমি। একটা রুম আমাদের প্রথম থেকে শুরু করছি আমি। একটা রুম আছে আমাদের সিঙ্গেল রুম, যেটা সিঙ্গেল রুমে আছে 1500 টাকা আছে দুজনের জন্য। আর ডরমেটারি আছে 6 থেকে 7 জন ব্যাচেলারের জন্য, ওইটা আছে 3000 টাকা আছে। টেন্ট আছে আমাদের 2250 টাকা করে আছে, ওটা 24 ঘন্টার জন্য। আর কটেজ আছে ওটা 2500 টাকা করে 24 ঘন্টার জন্য। আর ওই ফ্যামিলির জন্য যারা ক্যাপাসিটি থাকে ওইগুলোই আমাদের আছে সিস্টেম। আচ্ছা, পার পার্সন রুমে আপনার কজন করে অ্যালাউ আছে? আমাদের অ্যালাউ আছে 3 জন করে অ্যালাউ আছে, 3 জন রুম করে অ্যালাউ আছে। অ্যালাউ আছে, 2 জন বড় একটা বাচ্চা। হ্যাঁ, বাচ্চা। ওকে। হলে আচ্ছা, আপনাদের এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে আমাদের আমরা প্যাকেজ সিস্টেমের আমাদের যেটা আছে ওইটা 950 টাকা আমরা 5 টাইম থেকে 6 টাইম খাবারটা দিই। আচ্ছা, মানে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে আমরা 6 টাইম হয়ে যাচ্ছে 24 ঘন্টার জন্য। ওই ব্যাপক খাবার আমাদের খাবারটা কোনো খাবার দাবার কি দিচ্ছেন? খাবারটা আমাদের দিচ্ছি সকালে ব্রেকফাস্টে দিচ্ছে লুচি, আলুর দম অথবা ছোলার ডাল, মিষ্টি থাকছে, চা থাকছে, আর আপনার ডিম সিদ্ধ থাকছে। 5টা আইটেম থাকছে এখানে, 4 দিচ্ছে। আর 11টার সময় আমরা স্ন্যাক্স একটা দিচ্ছি, স্ন্যাক্স একটা দেবো আর চা দেবো। আর লাঞ্চে থাকছে আমার 2টো সবজি, 2টো মাছ বলতে চিংড়ি একটা থাকছে, আর রুই আর কাতলা একটা থাকছে। আর চাটনি দেবো, পাঁপড় দেবো, ডাল দেবো, আর দেবো ভাত দেবো। আর রাতের ডিনার? রাত্রে যাব না, রাত্রির আগে হচ্ছে আমাদের 5টার সময় থাকছে একটা স্ন্যাক্স থাকছে। স্ন্যাক্সে আমরা যদি সকালে 11টার সময় আমরা ভেজ পকোড়া দিই, আর 5টার সময় আমরা চিকেন পকোড়া দেবো। তারপরে ডিনারটা চিকেন পকোড়া দেবো, অথবা ওই চিকেন পকোড়ার সঙ্গে চাটা আমাদের থাকছে আর কি। 9:30 10টার সময় থাকছে আমাদের ডিনারটা থাকছে মাংস থাকবে দেশি অথবা মটন, তার সঙ্গে রুটি অথবা ভাত, তার সঙ্গে ডাল থাকছে, সবজি একটা থাকছে, ভাজা থাকবে একটা, আর ভাত একটা থাকবে যদি কেউ বলেন, ওটা কোনো অসুবিধা নেই আমাদের। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কেউ যদি একটা ইলিশ মাছ ধরেন, এখন খুব পাওয়া যাচ্ছে, ইলিশ মাছ যদি নেয় সেক্ষেত্রে? হ্যাঁ, ইলিশ মাছের সময় অনুযায়ী আমরা ওটা দিয়ে দেবো। ওটা রাত্রে দিতে পারবো না, ওটা দুপুরে আমরা দেবো আর কি। আচ্ছা, আগে থেকে বলে দিই। হ্যাঁ, আগে থেকে বলে দিতে পারি।
ঠিক আর আছে। আর কি পনির বার? টনির এগুলো আমাদের ভেজ ভেজ এগুলো কোনো সমস্যা নেই কেউ এগুলো যদি মাছ মাংস না খায় তার জন্য হ্যাঁ নিরামিষের ওগুলো ব্যবস্থা আছে। নিরামিষের ব্যবস্থা আছে ওগুলো কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে থ্যাংক স্যার ইউ। থ্যাংক ইউ। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন।